আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো উৎপাদন ব্যয়। এটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, উৎপাদন ব্যয় বিবরণী। তো প্রথমে হলো উৎপাদন ব্যয় বিবরণীতে কি কি বসবে। আমরা জানি হিসাব বিজ্ঞান হলো সম্পদ, দায়, আয়, ব্যয়, এগুলো নিয়ে হলো হিসাব বিজ্ঞান। তো এখানে এখানে স্পষ্ট লেখা আছে উৎপাদন ব্যয় বিবরণী। ব্যয় শব্দটা লেখা আছে, তার মানে হলো এখানে হলো সম্পদ আসবে না, দায় আসবে না, আয় আসবে না, শুধু আসবে কি, শুধু আসবে হলো ব্যয়। ঠিক আছে, উৎপাদন ব্যয় বিবরণীতে কি আসবে, শুধু ব্যয় আসবে, আর কিছু আসবে না। সম্পদ আসবে না, দায়ও আসবে না, আয়ও আসবে না। ঠিক আছে না? এরপরে হলো ব্যয় কত প্রকার। ব্যয় হলো দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ ব্যয় আর একটা হলো পরোক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয় আর একটা হলো পরোক্ষ ব্যয়, এটা হলো সবসময় মনে রাখবো। ব্যয় কয় প্রকার? দুই প্রকার, প্রত্যক্ষ, পরোক্ষ। আচ্ছা, প্রত্যক্ষ ব্যয় কি কি? প্রত্যক্ষ ব্যয় হলো তিনটি। প্রত্যক্ষ ব্যয় কয়টি? তিনটি। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। তাহলে এখানে বোঝার জন্য খুব সহজ হলো কি, প্রত্যক্ষ ব্যয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যয়ের আগে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ শব্দ লেখা থাকবে। ঠিক আছে, এই প্রত্যক্ষ দ্বারা আমরা বুঝতে পারবো এটা প্রত্যক্ষ ব্যয়। তাহলে প্রত্যক্ষ ব্যয় চেনা খুব সহজ, প্রত্যেকটা ব্যয়ের আগে প্রত্যক্ষ লেখা থাকবে। তারপরেও আমরা সহজের জন্য আমরা হলো এটা মনে রাখবো, কাঁচা শ্রম অনন্য সূত্র। প্রত্যক্ষ ব্যয় মনে রাখার সূত্র কি? কাঁচা শ্রম অনন্য। কাঁচা মানে প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম মানে প্রত্যক্ষ শ্রম, অন্যান্য মানে প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এই তিনটা মনে রাখার কৌশল হলো কাঁচা শ্রম অনন্য। পরোক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় হলো কারখানা উপরি ব্যয়, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এই তিনটা হলো পরোক্ষ ব্যয়। তো এখানে যে প্রত্যক্ষ, তিনটার ক্ষেত্রে প্রত্যক্ষ শব্দ লেখা আছে, কিন্তু পরোক্ষের ক্ষেত্রে কোনো পরোক্ষ লেখা নেই। কি লেখা আছে? কারখানা উপরি ব্যয়, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এই তিনটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি কি, অফিস, কারখানা, অফিস, বিক্রয় হবে। কি হবে? কারখানা, অফিস, বিক্রয় হবে। এখানে গুরুত্বপূর্ণ হলো যে তোমাদের মনে রাখতে হবে এই সিরিয়াল অনুযায়ী। তুমি প্রথমে এটা বললা, তারপর এটা বললা, তারপর এটা বললা হবে না। তিনটা সিরিয়ালভাবে পড়তে হবে, প্রত্যেকটা কি সিরিয়ালভাবে, একটার পর একটা। প্রথমে হলো কি প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে প্রত্যক্ষ মজুরি বা শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এরপরে আসবে হলো পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয়ের ক্ষেত্রে এটা সিরিয়াল হবে। কি সিরিয়াল হবে? কারখানা উপরি খরচ আগে আসবে, অফিস ও প্রশাসনিক খরচ দ্বিতীয় আসবে, বিক্রয় বন্টন তৃতীয় আসবে। বুঝে আসছে? তো এটা হল, এই 6টা ব্যয় তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার সূত্র হলো, প্রত্যক্ষ হলো কি কাঁচা শ্রম অনন্য, প্রত্যক্ষ কাঁচা শ্রম অনন্য, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। পরোক্ষর ক্ষেত্রে কি, আরও সহজ, কারখানা অফিস বিক্রয় হবে, কারখানা অফিস বিক্রয়, কারখানা অফিস বিক্রয় হবে। কারখানা থেকে কারখানা উপরি ব্যয়, অফিস উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয়, শেষ। ঠিক আছে, এই 6টা আমরা পড়ব। এই 6টার ব্যাখ্যা। প্রত্যক্ষ ব্যয়, এই প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল বলতে কি বোঝায়? প্রথম হলো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয় আসলে জিনিসটা বুঝতে হবে আমাদের। উৎপাদন ব্যয় মানে একটা পণ্য, যেরকম এই একটা কলম, এখানে প্লাস্টিক আছে, কালিয়া আছে, এটাই কলম বানাতে যে কাঁচামাল প্রয়োজন হয়, প্রত্যক্ষ কাঁচামাল, সেটাই হলো এখানে প্রত্যক্ষ কাঁচা। প্রত্যক্ষ এখানে কী কাঁচা? প্লাস্টিক অবশ্যই লাগবে, কালিয়া অবশ্যই লাগবে, এটা এর হলো প্রত্যক্ষ কাঁচামাল। তো প্রত্যক্ষ কাঁচামালের ক্ষেত্রে কি কি আসে? প্রথম হলো প্রারম্ভিক কাঁচামাল আসবে, নতুন কাঁচামাল ক্রয় আসবে। ঠিক আছে, তারপরে সমাপনী কাঁচামাল যেটা সেটা বাদ যাবে। এরপরে এই কাঁচামাল ক্রয় করতে যায় যদি বিদেশ থেকে নিয়ে আসতে হয় তাহলে শুল্ক দিতে হবে, সে শুল্ক আসবে। তারপরে হলো এই কাঁচামাল যে নিয়ে আসছে, ক্রয় পরিবহন, সেটা আসবে। এগুলো সব আসবে কি প্রত্যক্ষ কাঁচামাল এই হেডে। ঠিক আছে, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, এই কলমটা বানাতে প্রত্যক্ষ যেগুলো লেবার লাগছে, শ্রম লাগছে, সেটা হলো এখানে আসবে। আর হলো অন্যান্য কি, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়,
এই অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বের করা সব সহজ। এটা ছাড়াও যদি অন্য কোনো ব্যয়ের ক্ষেত্রে লেখা থাকে প্রত্যক্ষ, তাহলে সেই ব্যয়টা আমাদের আসবে। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ ব্যয় আমাদের হয়ে গেল। এইবার হলো পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। পরোক্ষ ব্যয় প্রথম হলো কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় এটা হলো পরোক্ষ খরচের প্রথম পরোক্ষ খরচ। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই তিনটা সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে কারখানা উপরি ব্যয় আছে, এটা লিখতে হবে। এরপরে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, সেটা লিখতে হবে। তৃতীয় হলো বিক্রয় ও বন্টন উপরি ব্যয়, এটা লিখতে হবে। এই সিরিয়াল, এখানেও সিরিয়াল মেনটেন করতে হবে, এখানেও সিরিয়ালভাবে লিখতে হবে। আচ্ছা, কারখানা উপরি ব্যয়ের মধ্যে কী কী পড়ে? প্রথম হলো কারখানা সম্পর্কিত যাবতীয় ব্যয় হলো কারখানা উপরি ব্যয়। এর সাথে আর একটা যুক্ত হবে, সেটা হলো কি, সমস্ত পরোক্ষ খরচ, পরোক্ষ যেগুলো ব্যয় সেগুলো হলো আসবে। যেরকম কারখানার খরচ কি, কারখানার মধ্যে কারখানা ভাড়া আছে, তার কারখানার নিরাপত্তার জন্য বিমা করা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে, সেটা আছে। তারপর কারখানার বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এগুলো সব হলো এই কারখানা ব্যয়ের মধ্যে আসবে। এরপরে কি, পরোক্ষ যেগুলো ব্যয়, যেরকম এখানে প্রত্যক্ষ কাঁচামাল আছে, যদি প্রশ্ন থাকে পরোক্ষ কাঁচামাল, তাহলে এখানে আসবে। প্রত্যক্ষ শ্রম, যদি পরোক্ষ শ্রম থাকে তাহলে এখানে আসবে। পরোক্ষ অন্যান্য ব্যয় সব এখানে কারখানার উপরি ব্যয়ের মধ্যে আসবে, একেবারে সহজ। এরপরে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, এই অফিস আর প্রশাসনিক সম্পর্কিত যাবতীয় ব্যয় হলো এখানে আসবে। ঠিক আছে, যেরকম অফিস ভাড়া, অফিসের কর্মচারীর বেতন, ব্যবস্থাপকের বেতন, তারপরে অফিস চালাতে হলে কি লাগে, খাতা কলম লাগে, মণিহারি লাগে, ফটোকপি করা লাগে, ছাপানো লাগে, সেগুলো সব হলো এখানে আসবে। বিক্রয় আর বন্টন উপরি ব্যয়, বিক্রয় ও বন্টন সম্পর্কিত যাবতীয় ব্যয় হলো এখানে আসবে। সেক্ষেত্রে হলো কি, বিক্রয় ব্যবস্থাপকের বেতন, বিক্রয় কর্মী আছে তাদের কমিশন, তারপরে বিক্রয় করতে শোরুম লাগে, শোরুমের হলো ভাড়া, তারপরে বিক্রয় পরিবহন, এগুলো সব এখানে আসবে। এই হলো অঙ্ক, একেবারে সহজ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 6টাকে সিরিয়ালভাবে মনে রাখা। বুঝে আসছে? এই 6টা প্রথমে হলো কি, প্রথম হলো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ, এই 6টার ক্ষেত্রে সূত্র কি, কাঁচা শ্রম অনন্য। সূত্র হলো কি, কাঁচা শ্রম অনন্য। আর হলো দ্বিতীয় হলো বিক্রয়, কি বিক্রয় হবে, কারখানা অফিস বিক্রয় হবে। দ্বিতীয় হলো কি, এই দুটো মনে রাখলে তোমার পুরো অঙ্ক শেষ। আমরা শুধু যদি লিখে কাঁচা শ্রম অনন্য আর হলো কারখানা অফিস বিক্রয়, এই 6টা শব্দ যদি মনে রাখো, তাহলে তোমাদের হলো এই হলো উৎপাদন ব্যয় হিসাব একেবারে সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমরা হলো এটা তোমরা মুখস্থ রাখবা যে কাঁচা শ্রম অনন্য আর কারখানা অফিস বিক্রয়। ঠিক আছে, উৎপাদন ব্যয় বিবরণী। আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা আমরা এই ছকের মাধ্যমে, চার্টের মাধ্যমে দেখব সহজভাবে। আমরা প্রত্যক্ষ ব্যয় দেখছি, প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে হলো প্রত্যক্ষ কাঁচামাল, প্রথমে এই কাঁচামাল, এরপরে কি প্রত্যক্ষ শ্রম, এরপরে প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই সবগুলো মিলে কী হয়, মুখ্য ব্যয়। এর সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে হলো কারখানা ব্যয় হয়। এরপরে আমরা হলো পরোক্ষ খরচ, প্রথম হলো কারখানা উপরি ব্যয়, এরপরে কি পরোক্ষ খরচ অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, তৃতীয় হলো বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এখানে গুরুত্বপূর্ণ হলো যে সিরিয়ালভাবে আমরা প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ পড়ছি, ঠিক সেই সিরিয়ালভাবে লিখতে হবে। উলটপালট করলে হবে না, তাহলে অঙ্ক হবে না। সেই জন্য ওই সিরিয়ালটা খুব জরুরি, সেহেতু ওই সূত্রটা দেখে নিবা। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল, প্রথমে কি প্রত্যক্ষ খরচের প্রথম হলো প্রত্যক্ষ কাঁচামাল, তার মানে কাঁচামাল সম্পর্কিত যাবতীয় খরচ এখানে আসবে। যেরকম প্রারম্ভিক কাঁচামাল, এরপর নতুন কাঁচামাল ক্রয়, এরপরে ক্রয় ফেরত, বাট্টা, তারপরে ক্রয় করতে হলে ক্রয় পরিবহন লাগে, এরপরে মাইনাস হবে সমাপনী মজুত। তো এখানে গুরুত্বপূর্ণ হলো প্রারম্ভিক মজুতের ক্ষেত্রে অনেক সময় প্রারম্ভিক কাঁচামাল লেখা থাকে না, শুধু লেখা থাকে হলো কাঁচামাল 1/1/2024, তার মানে হলো এটা প্রারম্ভিক কাঁচামাল। সমাপনী মজুত
কাঁচামালের সমাপনী মজুদ। এটা হলো অন্য সময় লেখা থাকে না, ডেট শুধু লেখা থাকে, বছরের শেষ তারিখ 31/12। তো সেটা দেখে আমরা সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদ বুঝবো। বুঝছো? প্রারম্ভিক মজুদের ক্ষেত্রে বছরের প্রথম দিন, আর সমাপনী মজুদের ক্ষেত্রে বছরের শেষ দিন। তাহলে এটা হলো এখান থেকে যে খরচ আসলো সেটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কি হলো? এই যেহেতু এটা কাঁচামাল, সেহেতু এই যে কাঁচামালটা যেটা হলো উৎপাদনে ব্যবহৃত হয়েছে সেই জন্য ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এরপরে কি? এরপরে হলো প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম যোগ হবে এবং অন্যান্য প্রত্যক্ষ যে ব্যয় আছে সেটাও যোগ হবে। তাহলে এই তিনটা ব্যয় যোগ হয়ে কী হলো? মুখ্য ব্যয়। এই পরোক্ষ খরচের আর একটা নাম হলো মুখ্য। সেই জন্য এই তিনটা প্রত্যক্ষ খরচের আর একটা নাম হলো মুখ্য ব্যয়। তো প্রত্যক্ষ খরচ যেহেতু তিনটা, এই তিনটা যোগ করলে আমাদের মুখ্য ব্যয় পাওয়া যায়। এরপরে শুরু হলো পরোক্ষ খরচ। পরোক্ষ খরচে প্রথমে আমরা কী পড়ছি? কারখানা উপরি ব্যয় পড়ছি। তো কারখানা উপরি ব্যয় মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে হয় কারখানা ব্যয়। এই যে কারখানা ব্যয়, ঠিক আছে, কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের মধ্যে কি আসবে? পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল এখানে গেছে, পরোক্ষ কাঁচামাল হলে সেটা হলো এখানে আসবে। পরোক্ষ মজুরি সেটা এখানে আসবে। আর কারখানা সম্পর্কিত ব্যয়, তাহলে কারখানা উপরি ব্যয়ের মধ্যে কি থাকবে? একটা পরোক্ষ থাকবে আর কারখানা থাকবে। পরোক্ষ জাতীয় সব ব্যয় এখানে বসবে, কারখানা রিলেটেড সব ব্যয় এখানে বসবে। সহজ। আবার বলতেছি, কারখানা উপরি ব্যয় কোনটা বুঝবো কীভাবে? সহজ হলো, দুটা শব্দ দ্বারা বোঝা যাবে। একটা হলো কি? একটা হলো এই যে এখানে পরোক্ষ লেখা আছে, এই পরোক্ষ যদি লেখা থাকে সেই ব্যয়টা সরাসরি কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। আর যদি লেখা থাকে কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ বিল, কারখানা পানি বিল, কারখানা রিপেয়ার মেনটেনেন্স, এগুলো সব হলো এখানে আসবে। বুঝে আসছে? এরপরে কি? এরপরে হলো, এটা একটু বোঝো, প্রারম্ভিক চলতি কার্য। চলতি কার্য ইংরেজিতে বলে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? সমস্ত প্রারম্ভিক চলতি কার্য তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এগুলো শুধু তোমাদের বসাতে হবে, এগুলো সরাসরি দেওয়া থাকবে। এটা সিরিয়ালভাবেই দেওয়া থাকবে। প্রথমে প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য, উৎপাদিত বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। এখানে গুরুত্বপূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে সেটা হলো কি, প্রারম্ভিক আমরা সবসময় যোগ দিব, সমাপনী সবসময় বাদ দেব। এই হলো কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রেও তাই, এখানেও তাই। সমস্ত প্রারম্ভিক যোগ, সমাপনী বাদ। উৎপাদিত বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ, সমাপনী মজুদ বাদ। এরপর আমরা কি পেলাম? এগুলো সব যোগ করে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। ঠিক আছে? এর সাথে কি যোগ হবে? অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় কোনগুলো হবে? অফিস ও প্রশাসন রিলেটেড যাবতীয় খরচ এখানে আসবে। এখানে লেখা থাকবে অফিস ব্যবস্থাপকের বেতন, অফিসের বিদ্যুৎ বিল, অফিসের পানি বিল, প্রশাসনিক খরচ, এগুলো লেখা থাকবে। সেটা দেখে এটা আমরা বুঝবো। এরপরকে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। বিক্রয় বন্টন উপরি ব্যয়, বিক্রয় আর বন্টনের সাথে যেগুলো ব্যয় সম্পর্কিত, যেমন বিক্রয়ের ব্যবস্থাপকের বেতন, তারপর বিক্রয়ের কমিশন, বিক্রয় পরিবহন, বিক্রয়ের ক্ষেত্রে শোরুম না হয় শোরুমে ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিল, শোরুমের বিদ্যুৎ বিল, সেখানে শোরুমের বিদ্যুৎ বিল যা লেখা থাকবে। তো এগুলো সব যোগ করে কী পাবো? আমরা মোট ব্যয় পাবো। আমাদের অঙ্ক প্রায় শেষ। এই মোট ব্যয়ের সাথে, তার মানে এই কলম তৈরি করতে এতগুলো ব্যয় লাগলো। এরপরে কি? এরপরে হলো এর সাথে আমার কতটুকু মুনাফা দরকার, লাভ দরকার, সে লাভ যোগ করবে। যোগ করার পরে এটার বিক্রয় মূল্য স্থাপন হয়ে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে তার সমস্ত ব্যয় এখানে আসে। ব্যয়ের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনটা 6টা ব্যয় মনে রাখা। প্রথম হলো প্রত্যক্ষ কাঁচামাল, এরপরে প্রত্যক্ষ মজুরি, এরপরে প্রত্যক্ষ অন্যান্য খরচ। এগুলো সব যোগ করলে আমরা কি পাবো? এই মুখ্য ব্যয় পাবো। এর সাথে কি? কারখানা উপরি ব্যয় যোগ করলে কারখানা ব্যয় পাবো। এরপরে চলতি কার্য প্রারম্ভিক যোগ, সমাপনী বাদ। এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক এখানে যোগ করবো আর সমাপনী বাদ দেবো। এগুলো করার পরে কী পাবো? বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এর সাথে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় ও বন্টন উপরি ব্যয় যোগ করলে আমরা মোট ব্যয় পাবো। এই মোট ব্যয়ের সাথে আমরা কী করব? মুনাফা যোগ করলে আমরা হলে বিক্রয় মূল্য পেয়ে যাব। কোনো কারণে যদি লস হয় তাহলে ক্ষতি বাদ দেব, ক্ষতি বাদ দিলে আমরা বিক্রয় পাবো। তো সেই জন্য উৎপাদন ব্যয় হিসাব খুব সোজা। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।